আচ্ছা, আপনাদের কি লাস্ট ক্লাসে আমি হচ্ছে প্লাস মাইনাস দিয়ে করতে দিছিলাম, দিয়ে আপনাদের হচ্ছে ইমপ্লিসিট এক্সপ্লিসিট কাস্টিং করতে দিছিলাম? না ম্যাম, অনলি প্রিন্ট করতে বলছিলেন, আচ্ছা, অ্যারিথমেটিক গুলো করা হয় না। ওকে শ্রাবণ, ঠিক আছে, আপনি অফিসে আছেন, বুঝতে পারছি। আপনাদেরকে মাল্টিপল ভ্যালু বা মাল্টিপল হচ্ছে স্ট্রিং কিভাবে প্রিন্ট করা যায় প্লাস প্লাস দিয়ে, সেটা কি নো ম্যাম, দেখাইছিলাম লাস্ট সিঙ্গেল ক্লাসে? লাইন দেখাইছিলাম। সিঙ্গেল লাইন। জি। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখি, আমরা এতদিন পর্যন্ত হচ্ছে শুধু কিভাবে শিখছি যে কনসোল ডট রাইট লাইন দিয়ে হচ্ছে। আচ্ছা, আমাকে বলেন তো এইখানে কি প্রিন্ট হবে? এনিওয়ান? ম্যাম, এখানে স্ট্রিং প্রিন্ট হবে, যেটা দিয়েছেন। স্ট্রিং বলতে সি। সি প্রিন্ট হবে, কারণ হচ্ছে আমি ডাবল কোটেশন ইউজ করতেছি। আর ডাবল কোটেশন যখন আপনি ইউজ করবেন তখন এর ভিতরে আপনি যা লিখবেন অ্যাজ ইট ইজ তাই প্রিন্ট হবে। সো আপনি এখানে লিখতেছেন হচ্ছে ডাবল কোটেশনের ভিতর সি, সো ডাবল কোটেশন প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি হচ্ছে ডাবল কোটেশন না দিয়ে শুধু সিতে যে ভ্যালুটা আছে, সিতে কোন ভ্যালু আছে? সিতে হচ্ছে a প্লাস বি, 25 প্লাস 5 মানে 30, 30 প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি হচ্ছে কোনো কোটেশন দিব না, জাস্ট সিঙ্গেল রাখবো 30। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে আমরা যদি কোনো ভ্যারিয়েবলের জাস্ট ভ্যালু প্রিন্ট প্রিন্ট হয়। আচ্ছা, এবার আমি মনে করেন এরকম লিখতে চাচ্ছি যে সামেশন রেজাল্ট ইজ, মানে আউটপুটটা এরকম থাকবে, তারপরে সাম হয়ে যত হবে 30। আমি চাচ্ছি আমার এই জিনিসটা প্রিন্ট হোক। এখন এইটা কিভাবে প্রিন্ট দিতে পারবো, কারোর কি কোনো আইডিয়া আছে? বলতে পারি। জি ম্যাম, এটা একটা ডলার সাইনের মতো কিছু একটা দিয়ে আর কি, একটু খেয়াল আছে। আচ্ছা, ওইটা ইন্টারপোলেশনে চলে গেছেন, ওটা পরের স্লাইড। হ্যাঁ, ডলার সাইন দিয়ে দেয়া যায়, আমরা হচ্ছে ওইটা শিখবো, বাট হচ্ছে যেটা ইজি বা কমনলি ইউজ হয় সেটা দেখাচ্ছি, ডলার সাইনেরটা একটু পরে দেখাই। আমরা জানি যে ডাবল কোটেশন দিয়ে হচ্ছে যা লিখবো অ্যাজ ইট ইজ তাই প্রিন্ট হবে। সো আমি লিখতে যাচ্ছি সামেশন রেজাল্ট ইজ, সো ডাবল কোটেশনের ভিতরে আমি সামেশন রেজাল্ট ইজ দিচ্ছি। এরপরে আমি হচ্ছে দেখেন এখানে ইজ এর পরে একটা স্পেস আছে, সো এই স্পেসটাও আমি এখানেই দিয়ে দিব, কারণ হচ্ছে ডাবল কোটেশনের ভিতর আপনি যা লিখবেন আপনি অ্যাজ ইট ইজ ঠিক তাই প্রিন্ট করতে পারবেন। সো ইজ এর পরে একটা স্পেস দিয়ে দিলাম। এরপরে আমি যদি এখানে লিখি সি, সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজ করবে না, কারণ আমার আসতেছে সামেশন রেজাল্ট ইজ সি। এই সি এর পরিবর্তে আমার প্রয়োজন হচ্ছে ভ্যালু নিয়ে আসা। তো আমি আপনাদের মাত্রই বললাম বা আমরা জানি যে আমি যদি কোনো কিছুর ভ্যালু আনতে চাই তাহলে সেটাকে আমার কোটেশনের বাইরে লিখতে হবে। কোটেশনের বাইরে লিখলাম, তাহলে রান দেই, দেখি কোনো সমস্যা আছে কিনা। এরর, এররটা আমার হচ্ছে কি এভাবে লিখা আসলে অ্যালাউড না, আমাকে এখানে লিখতে হবে আমি যদি কোন একটা স্ট্রিং ভ্যালু আবার স্ট্রিং আবার ভ্যালু এরকম ডিফারেন্ট টাইপস এর কম্বিনেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমার মাঝে দিতে হয় প্লাস। মনে থাকবে? জি ম্যাম। Yes, ma'am. তো মাঝে যদি প্লাস দেই, এখন দেখেন সামেশন রেজাল্ট ইজ 30। ঠিক আছে, আমি যদি এটাকে চেঞ্জ করি 20 করি,
সামেশন রেজাল্ট ইজ 25। তার মানে এই সিটাকে ফেচ করে নিয়ে আসতেছে এখানে, আর এটাকে আমি হচ্ছে এভাবে প্লাস দিয়ে স্ট্রিং এর সাথে অ্যাড করতে পারতেছি। এরপরে আমি যদি আরো স্ট্রিং অ্যাড করতে চাই, যে এন্ড সাবট্রাকশন রেজাল্ট ইজ দিয়ে আমি হচ্ছে ধরেন 20 থেকে 5 গেলে কত, 15, এটা দিতে চাই। এখন কি করতে পারি, এনি আইডিয়া? এই লাইনেই আমি দিব, এখন কি করা যায়? ম্যাম কোশ্চেনটা কি আবার করা যায়? হ্যাঁ, আমি এই যে সামেশন রেজাল্ট ইজ 25 এতটুকু প্রিন্ট দিছি, এই লাইনের সাথেই আমি এই লেখাটাও লিখতে চাচ্ছি, এখন কি করব? ম্যাম এইচ এর পরে হচ্ছে নিউ প্লাস লাইন দিয়ে কি বললেন আগে, ইমন বলেন। ম্যাম ইস এর পরে নিউ লাইন নেব, নিয়ে হচ্ছে আবার এই লেখাটা কোটেশনের মধ্যেই লিখব। ইস এর পরে ইস এর ব্যাকস্ল্যাশ পরে এন, আচ্ছা দিলাম ব্যাকস্ল্যাশ এন, তারপর কোটেশনের ভিতরে হবে। আচ্ছা কোটেশনের ভিতর ব্যাকস্ল্যাশ এন, তারপর ম্যাম আবার লিখব সাবট্রাকশন হচ্ছে রেজাল্টটা কোটেশনের ভিতরে ম্যাম এন এর পরে। ও আচ্ছা আচ্ছা এর আচ্ছা দেখি, তারপরে এখানে আচ্ছা যেটা আপনি বলছেন ইমন, সেখানে আপনি ব্যাকস্ল্যাশ এন দিয়ে বাকিটুকু লিখবেন, বাট আমার তো সিটা হারায় যাচ্ছে, তাই না? আমি লিখা চাচ্ছি এইটা, যে সামেশন রেজাল্ট ইজ, তারপরে সি থেকে ভ্যালু আসবে, এন্ড সাবট্রাকশন রেজাল্ট ইজ আমার ডি থেকে ভ্যালু আসবে। তাহলে আমরা যেটা করতে পারি, সি পর প্লাস দিয়ে ওটা লিখে না আবার প্লাস, মতো। হ্যাঁ আবার প্লাস দিয়ে আমার হচ্ছে এরপরে কি করতে পারি, দেন প্লাস দিয়ে আবার ভেরিয়েবলটা দিতে হবে, দেন বা প্লাস দিয়ে আবার ডি। দেখেন আমার এই যে, হ্যাঁ বলেন। হ্যাঁ এটা আপনার স্ট্রিং হিসেবেই প্রিন্ট হচ্ছে, কিন্তু এখানে সমস্যা কোথায় হচ্ছে বলেন তো? ম্যাম একটা স্পেস দেওয়া হয় না স্পেস এন্ড দরকার, স্পেসটা আমরা কোথায় দিতে পারি? আমার এর এই আগে 25 এর পরে। সো আমরা যেটা করি, এখানে অনেকে ভুলে স্পেস দেই, আপনি মনে রাখবেন এইটা এখানের সাথে আপনার স্পেসিং এর কোনো সম্পর্ক নাই, আপনার রিলেশনটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে, যে আপনি ডাবল কোটেশনের ভিতর যেখানে স্পেস দিবেন এই স্পেসগুলাই নেবেন। সো দেখার একটা সৌন্দর্য আছে। সো আমি যদি এখন মাল্টিপ্লিকেশন চাই, আবার আমি এর পরে প্লাস দিব, আবার আমি ডিভিশন চাইলে আবার এর পরে প্লাস দিয়ে লিখতে পারি। সো এটা হচ্ছে আমি নরমালি প্রিন্টিং দেখাইলাম। এবার এই সাইনটার মানে কি আমাকে একটু কেউ এক্সপ্লেইন করতে পারবেন? রিয়া? ম্যাম মডুলাস। মডুলাস। এই সাইন দিয়ে কি হয়? ম্যাম ভাগশেষ বের করে। ভাগশেষ বের করে, আচ্ছা। মডের রেজাল্ট কি আসবে? ম্যাম 0 আসবে ম্যাম। আর এখন 1 আসবে। তার মানে আমার এটা হচ্ছে ভাগশেষ দেখায়। ভাগশেষ কিভাবে দেখায়? আমি যদি 21 কে 5 দিয়ে ভাগ করি, 4 5 এ 20, আর 20 থেকে 21 গেলে হাতে থাকে 1, সো একটা হচ্ছে ভাগশেষ। সো মডুলাস দিয়ে আমি হচ্ছে ভাগশেষ দেখতে পাই। এইটুকু তো মোটামুটি আমরা জানি নাকি? জি ম্যাম। আচ্ছা, এর পরে আসি, এর পরে যে জিনিসটা এটা একটু ইন্টারেস্টিং, পোস্টফিক্স
আর প্রিফিক্স, এই দুইটা নিয়ে আপনাদের ধারণা কিরকম? আমাকে একটু আপনাদের ধারণা জানতে চাচ্ছি, এরপরে আমি বুঝাবো, সমস্যা নেই। প্রিফিক্স হচ্ছে আগে আর পোস্টফিক্স হচ্ছে পরে। পরে, হ্যাঁ, আচ্ছা দাঁড়ান। অনলাইনে পেইন্ট করা যায় না, আচ্ছা। আমাকে বলেন তো কোন বিশ্রী কেন পেইন্ট এরিয়া? এই দুইটার ভিতর পার্থক্য কি কেউ বলতে পারবেন? ম্যাম a প্লাস প্লাস হচ্ছে এখন a প্লাস যোগ হয়। ইনফিক্স পোস্টফিক্স, হ্যাঁ ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি হ্যাঁ নাম ঠিক আছে, বাট পার্থক্য কি, অ্যাকচুয়াল পার্থক্য কি? ম্যাম নাই। প্রথমটার ক্ষেত্রে প্রথমটা আমাদের হচ্ছে প্রোগ্রাম আউটপুট এক্সিকিউশন প্রদানের পর হচ্ছে এক যুক্ত করবে, আর পরেরটা হচ্ছে আউটপুট প্রদানের আগে এক যুক্ত করে তারপর প্রিন্ট করবে। আচ্ছা, না হ্যাঁ ঠিক আছে, ধরে নিলাম। নাইম বলেন কি বলতেছিলেন? ম্যাম বলতে চাচ্ছিলাম যে আপনার প্রথমটার ক্ষেত্রে পুরো প্রোগ্রামটা রান হওয়ার পরে এর ভ্যালু 1 বাড়বে, আর যদি ম্যাম দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের আগে এর ভ্যালু 1 বেড়ে এরপরে ওই ভ্যালুটা প্রোগ্রামে ব্যবহার করে তারপরে আচ্ছা, তারপরে আপনার নাম কি? শিমুল মোল্লা, আপনিও জানি কি বলতে চাচ্ছিলেন, আপনিও কি একমত? জি ম্যাম ওরকমই। আচ্ছা, আমি এখন যদি আপনাদেরকে বলি যে এই ম্যাম এ প্লাস প্লাস এর ক্ষেত্রে যেটা এর মান যেটা আছে ওইটাই প্রিন্ট হবে, পরবর্তী কমান্ডে এর মান হচ্ছে বেড়ে তারপরে হচ্ছে প্রিন্ট হবে, আর প্লাস প্লাস এর ক্ষেত্রে বর্তমান এর মান যেটা আছে ওইটা হচ্ছে আগেরটা থেকে টেনে নিয়ে এসে প্লাস হবে, এমন কিছু মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আমাকে এখানে বলেন বি এর মান কত আর এর মান কত? ম্যাম বি এর মান হচ্ছে 7 হবে আর এ এর মান হচ্ছে 8 হবে। আচ্ছা, আর যদি আমি এটা দুইটাই বলি 7 হবে। দুইটাই 7 হবে। আচ্ছা, না ম্যাম এক বাড়বে। সি এর মান কত হবে বলেন? ধরেন বি এক্সিকিউট হয় নাই, শুধু সি, সি এর মান কত হবে? ম্যাম তাহলে 7 আর 8 হবে, সি হচ্ছে 8 হবে। ম্যাম সি এর মানও 8 হবে, এ এর মানও 8 হবে। আচ্ছা, অনেকের অনেক মতামত, সবাই 6 7 বা 7 8 নিয়ে বসে আছি, এরকমই কিছু একটা অবশ্যই। সো আমি আপনাদেরকে এইটা যখন, এটা তো জাস্ট এক লাইন, আপনাদেরকে এই আগেই বলতেছি এই প্রিফিক্স পোস্টফিক্স ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের উপরে অবশ্যই আপনারা আউটপুট ট্রেসিং পাবেন। সো আপনাদের তো অবশ্যই এটা ধারণা করা উচিত না যে আমি আপনাদেরকে এক লাইনের আউটপুট ট্রেসিং করতে দিব। আউটপুট ট্রেসিং নরমালি একটু বড় হয়, এসব পোস্টফিক্স প্রিফিক্স একটু ভেজালের হয়। সো আমি যেটা সাজেশন আপনাদেরকে সব সময় দিয়ে থাকি বা আমি এখন পর্যন্ত যেভাবে হচ্ছে কাজ করি সেটা হচ্ছে যে আমি ফার্স্টে দুটো বক্স আঁকাই, দুইটা না তো আমার যেই কয়টা ভ্যারিয়েবল এখানে আছে আমি সেই কয়টা ভ্যারিয়েবলের বক্স আঁকাই। এখানে হচ্ছে এ বি সি, সো আমি হচ্ছে তিনটা বক্স দিলাম, এ বি সি। আচ্ছা, এখন ইনিশিয়ালি দেখেন আমার এর ভ্যালু কত দেয়া, 7, সো আমি এর ভ্যালু বসাইলাম 7। এবার আমার বি এর ভ্যালু কত হবে? খেয়াল করবেন যখন আমি এ প্লাস প্লাস বলতেছি তার মানে বেসিকলি বি এর ভ্যালু এখানে আসতেছে হচ্ছে আমার 7 প্লাস প্লাস, ঠিক আছে? এটাই তো, আমি জাস্ট খালি এর মানটা বসাইছি, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। না ম্যাম। তো এখন
যখন আমার ভ্যালুটা আগে বসতেছে তার মানে আমার বিতে ভ্যালুটা আগে বসে যাচ্ছে, তার মানে বি হচ্ছে আমার 7, 7 ঠিক আছে? তাহলে C8 হবে বি না। হচ্ছে আমার 7, আর এই প্লাস প্লাসটার তাহলে কাজ কি? সবসময় মনে রাখবেন প্লাস প্লাসের কাজ বেসিক্যালি আমার এই বিসি এর সাথে রিলেটেড না, এই প্লাস প্লাসের কাজ আমার হচ্ছে যেই ভ্যারিয়েবলের সাথে প্লাস প্লাস হচ্ছে বা মাইনাস মাইনাস হচ্ছে সেই ভ্যারিয়েবলের সাথে মেইনলি রিলেটেড। মানে এ প্লাস প্লাস হচ্ছে তার মানে আমার এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে 8। দেখেন এইটা বুঝি নাই কে কে। আমি কিন্তু আপনাদেরকে নেক্সট শুক্রবার দিন এটা এটা না তো এরকম কিছু একটা করব এবং সেটাকে আমি মার্কিং করব। সো আমি খুবই সিরিয়াসলি জিনিসটা বুঝেন, না বুঝলে আমাকে প্রশ্ন করেন, আমি আবার বুঝাবো। ম্যাম এ এই আমার হচ্ছে নেট সমস্যা নাকি আমি বুঝতে পারছি না, বাট আমি দেখতে পাচ্ছি না, ব্ল্যাক হয়ে আছে। বাকি সবারও কি সেম? নো ম্যাম, দেখা যাচ্ছে তো ক্লিয়ার। তাইলে আপনি একটু নেটটা অফ করে অন করেন বা হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন দেন। ওকে আচ্ছা, A7 আর A8 আর B7 কেন হয়েছে এটা বুঝি নাই এমন কি কেউ আছেন? জি ম্যাম, আর একটা বার একটু রিপিট করেন। আচ্ছা, এখানে আমার হচ্ছে B7 কেন হয়েছে এটা কি বুঝতে পারছি? জি ম্যাম। B7, আচ্ছা আমি আবার বলি। বিতে হচ্ছে আমার 7, সরি বিতে হচ্ছে আমার A প্লাস প্লাস দেয়া। A প্লাস প্লাস দেয়া মানে আমি এর ভ্যালুটা যদি মুছে দেই বেসিক্যালি আমার B ইকুয়ালস টু কত? 7 প্লাস প্লাস, রাইট? জি ম্যাম। সো 7 প্লাস প্লাস যদি হয় আমার তার মানে আগে ভ্যালু আছে, বি আগে কি পাচ্ছে? বি আগে ভ্যালু পাচ্ছে। সো আমার বিতে বসতেছে ভ্যালু মানে 7। ও ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট দেখতেছে না। এবার যখন আপনি 7 প্লাস প্লাস লিখতেছেন তার মানে হচ্ছে আপনার এই 7 এর ভ্যালু 1 বেড়ে যাচ্ছে। কার পার্সপেক্টিভ থেকে বাড়তেছে? এর পার্সপেক্টিভ থেকে বাড়তেছে। সো এর ভ্যালু হয়ে যাচ্ছে 8। বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। আমি আবার বুঝাবো, আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, এখন আগে এটা দেখাই। এরপরে ধরলাম আমার হচ্ছে, আচ্ছা তাহলে এর ভ্যালু এখন হচ্ছে 8 আর বি এর ভ্যালু এখন হচ্ছে 7। এরপরে সিতে আমি দেখতেছি কি প্লাস প্লাস এ মানে প্লাস প্লাস, এখন এর মান কত বলেন তো? 8 ম্যাম 9 8। হবে। এই মানে এখন এ বসাবো কত আর কি সেটা জিজ্ঞাসা করতেছি। 8 এর মান হচ্ছে 8। যদি এর মান 8 হয় তাহলে সিতে এবার দেখেন সি কিন্তু আগে ভ্যালু পাচ্ছে না, সি আগে কি দেখতেছে? ইনক্রিমেন্ট দেখতেছে। তার মানে আমার সিতে এখন বসবে আগে 9, আর এর ভ্যালু তো যথারীতি আপনার ইনক্রিমেন্ট হচ্ছে হয়ে যাচ্ছে 9। দেখেন বুঝতে পারেন কিনা যে এটা কেন বি এর ভ্যালু ইনক্রিমেন্টেডটা বসে নাই আর সি এর ভ্যালু কেন ইনক্রিমেন্টেড বসছে, এটা বুঝতে পারছেন কিনা বলেন। না পারলে আমি আবার এমনিও রিপিট করব, তারপরে এটা যারা বুঝেন নাই তারা বলেন, আমি আবার রিপিট করতেছি। বুঝেছি ম্যাম। সবাই? না ম্যাম, আবার বুঝাই দেন। আমি নতুন আরেকটা নিচ্ছি, সেটা দেখি।
এখানে আমরা যখনই হচ্ছে প্লাস প্লাস দেখব অথবা মাইনাস মাইনাস দেখব, আপনি ইনক্রিমেন্ট দেখেন আর ডিক্রিমেন্ট দেখেন, যাই দেখেন না কেন, প্লাস প্লাস দেখেন আর মাইনাস মাইনাস দেখেন, এফেক্টটা সবসময় যেই ভ্যারিয়েবলের সাথে প্লাস প্লাস হচ্ছে সেটার উপর অবশ্যই পড়বে, হোক আগে বা পরে। এখন আমার এখানে যখন আমি আপনাকে বলতেছি যে সি ইকুয়ালস টু এ প্লাস প্লাস, তার মানে এখানে দুইটা ভ্যালু নিয়ে কাজ হচ্ছে। প্রথম ভ্যালুটা হচ্ছে সি এর ভ্যালু আর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে এর ভ্যালু। মনে রাখবেন, আবারও বলতেছি, যার সাথে প্লাস প্লাস থাকবে, হোক সেটা আগে অথবা সেটা পরে, সেই ভ্যালুটা অবশ্যই ইনক্রিমেন্ট হবে। প্রশ্ন হচ্ছে যেইখানে ভ্যালুটা বসতেছে এই ভ্যালুটাতে কোড, এই ভ্যারিয়েবলে কোড ভ্যালুটা বসবে। এবার আমি যখন প্লাস প্লাস এ লিখতেছি, সি ইকুয়ালস টু প্লাস প্লাস এ, তার মানে হচ্ছে আমি যদি এখানে সাজাই সি ইকুয়ালস টু বেসিক্যালি প্লাস প্লাস, আমি লিখতেছি কত, 7। এটা বুঝছি হৃদয়? ইয়েস ম্যাম। জি ম্যাম, বুঝাচ্ছি। আচ্ছা, এবার আপনার আমি আচ্ছা ইয়ে করে নেই, বক্স করে নেই, এভাবে লিখা যে বিশ্রী হয়। সো এর ভ্যালু দেয়া 7, আমার বি এর ভ্যালু দেয়া হচ্ছে 5। এবার আমার প্রশ্ন হচ্ছে সি তে কি বসবে। দেখেন এখানে আগে প্লাস হচ্ছে, তার মানে আগে ভ্যালু বাড়তেছে, তাহলে আমার ভ্যালু 7 থেকে বেড়ে কত হইল? 8। 8। তাহলে সি তে আমার ইনক্রিমেন্টেড ভ্যালু বসতেছে 8। আর অবশ্যই যেহেতু এর সাথে প্লাস প্লাস ছিল, তার মানে এর ভ্যালু আমার অবশ্যই ইনক্রিমেন্ট হচ্ছে। এই স্টেপটা বুঝছি জি ম্যাম। হৃদয়? জি বুঝছি। ম্যাম। জি ম্যাম। এবার আচ্ছা এটা বি দেই, একটু পরে দিই। এবার ডি ইকুয়ালস টু দিলাম বি প্লাস প্লাস, বি যদি হয় 5, তার মানে কি 5 প্লাস প্লাস। এখন দেখেন আপনার বি প্লাস প্লাস দেয়া, তার মানে কিন্তু আপনার বি এর ভ্যালু বাড়বেই, সেটা আগে হোক আর পরে হোক, বি এর ভ্যালু আপনার বাড়তেইছে। তো সেটা আপাতত একটু পরে দেখি, আগে দেখি ডি তে কে বসবে। ডি তে ও আগে কি পাচ্ছে, আগে কি বাড়াইতে পারতেছে না আগে ভ্যালু পাচ্ছে? ও আগে ভ্যালু আগে ভ্যালু পাচ্ছ ম্যাম। আগে ভ্যালু পাচ্ছে। সো ডি তে আমার বসবে হচ্ছে কত? 5। 5 প্লাস আর প্লাস। অবশ্যই 5 প্লাস প্লাস না, ডি তে শুধু বসবে 5। ফার্স্টে যেটা পায় সেটাই বসে। এখানে ফার্স্টে ইনক্রিমেন্ট পাচ্ছিল, ইনক্রিমেন্টেড ভ্যালু বসছিল, এটার ফার্স্টে হচ্ছে আমার ভ্যালু পাচ্ছে 5, 5 বসতেছে। আর এই প্লাস প্লাসটার ভূমিকা কি? এই প্লাস প্লাসটা হচ্ছে আমার বি এর ভ্যালুকে একবারে 6 করে দিচ্ছে। দেখেন এইটা বুঝেন নাই কে কে? ম্যাম তাহলে কি ডি এ প্লাস মানে এক যোগ করে সেটা বি এর ভ্যালু ওটা পাচ্ছি? ডি এ কনফিউজ। মানে আগে তো আমি হচ্ছে 5 বসলো, বসার হ্যাঁ পরে হচ্ছে এক যোগ করে দিল, তো যোগ হওয়ার পরে তো এটা 6 হয়ে গেল, তো এই ভ্যালুটা হচ্ছে কি বি এর ভ্যালু? বি এর ভ্যালু, হ্যাঁ আমি এটাই বললাম যে যার সাথে আপনার প্লাস প্লাস থাকবে, এখানে বি এর সাথে প্লাস প্লাস, সো বি আপনার বাড়বেই বা এ আপনার বাড়বেই। মেইন সমস্যাটা হচ্ছে আবার যেই ভ্যারিয়েবলে ভ্যালু পুট হচ্ছে বা যেই ভ্যারিয়েবলে ভ্যালু প্লাস প্লাস হচ্ছে, সেই ভ্যারিয়েবলে কি বলতেছে, কি বসতেছে, বুঝতে পারছেন? শাহিরা দেখেন বুঝেন কিনা, না হলে বলেন আমি আবার বলতেছি। ম্যাম এটা একটু মানে বুঝতে প্রবলেম হচ্ছে, আরেকবার বলেন। কোন জায়গাটা বলেন? আমি হচ্ছে এই যে মানে যেটা আবার ওখানে সোয়াইপ হয়ে যাচ্ছে, আমি এটাই বুঝতেছি না, ডি থেকে যে আবার বি তে চলে যাচ্ছে, মানে এটা কিভাবে? ডি এটা তো আমরা থেকে ডি বিতে তো করতেছি না। যাচ্ছে না, ডি থেকে তো বিতে যাচ্ছে না, ডি তে আপনার ভ্যালু একটাই বসতেছে 5,
এই যে ডি তে আপনার ভ্যালু বসতেছে 5, ডি হুম, হুম। থেকে বি তে যাচ্ছে না, আর বি এর ভ্যালু তো ইনক্রিমেন্ট হবেই, বা এখানে এ ছিল, এর ভ্যালু তো ইনক্রিমেন্ট হবেই, যেই জি ভ্যারিয়েবলের সাথে আপনার প্লাস হচ্ছে সেই ভ্যারিয়েবলটা তো বাড়তেইছে, সেটা আগে হুম, বসুক আর পরে বসুক। যেমন এখানে যখন আপনি সি ইকুয়ালস টু প্লাস প্লাস 7 লিখছেন, দেখেন হুম, আপনি সি তে 8 বসাচ্ছেন কেন, কারণ আগে ইনক্রিমেন্ট হচ্ছে। জি এর ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট হয়ে 7 এর বদলে 8 হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানেও আবার বি প্লাস প্লাস মানে বি এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, বি এর ভ্যালু হুম, ইনক্রিমেন্ট হয়ে 5 এর জায়গায় হচ্ছে 6, আর ডি তে কে বসতেছে, ডি তে 5 প্লাস প্লাস যেহেতু, তার মানে ডি হুম। আগে পাচ্ছে হচ্ছে আবার ভ্যালু, দেন হচ্ছে বি এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝছি ম্যাম। ম্যাম মোটামুটি কি বুঝছি। বুঝা গেছে সবার? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝি, আমি আপনাদেরকে 5-10 মিনিট টাইম দিচ্ছি, এইটার ভ্যালু আমাকে বের করে দেখান। চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন, খুব ভালো কথা, আগেই বলে দিচ্ছি, আমাকে এক্সপ্লেন করতে হবে। সো আমাকে এটা কিভাবে কি বের হচ্ছে, কেন হচ্ছে, আমাকে সেটা বলেন। হ্যান্ড রেজ ওকে ম্যাম। করবেন, আমি হচ্ছে পারফরমেন্সের দিব। হাসিব হয়ে গেছে, বলেন। সি কত হবে? 5, আচ্ছা, তারপর ডি 6 প্লাস, আচ্ছা আমি অ্যান্সার লিখতেছি, 12 হবে। আচ্ছা, ডি তে হবে কত? 18। এর ভ্যালু কত হবে? আচ্ছা, বি এর ভ্যালু 7। আচ্ছা, বাকিরা বলেন দেখি, একজন তো দিল। ম্যাম একটু সময় নেই, করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম অবশ্যই সবাই দিয়ে হ্যাঁ। বলেন। এর শাহিনা ভ্যালু বলেন। হচ্ছে 6, আর বি এর এর ভ্যালু ভ্যালু সি, বি এর আচ্ছা, ভ্যালু বি এর ভ্যালু 6, বি এর ভ্যালু আর 6, আচ্ছা, সি হচ্ছে 5, ডি হচ্ছে সি 30, 5, 30, পরের ডি হচ্ছে 80। 80। আচ্ছা, আরেকটা জানি কে হাত তুললো মাত্র, বুডকার না কে যেন। হ্যাঁ, বুক বুক বিডোর আকাশ, বলেন। ম্যাম প্রথমে দুইটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে, একটা 5 একটা 6, দেন হচ্ছে বি এর সি এর মধ্যে যেহেতু কারেন্ট ভ্যালুটা আসবে এর, যেহেতু আগে ভ্যালুটাই আসবে, তাহলে সি এর মধ্যে আসতেছে 5, দেন হচ্ছে ডি এর মধ্যে আপনার এক আপডেট হয়ে আসবে, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে এই জায়গায় 6 হবে, দেন তার সাথে যোগ হবে হচ্ছে 7, তাহলে
এই জায়গায় হচ্ছে 13, দেন পরবর্তী লাইনে সি এর যেহেতু ভ্যালু হচ্ছে 5 দেওয়া ছিল, ওর সাথে 13 যুক্ত হয়ে 18 হবে ম্যাম। আর এ আর বি এর ভ্যালু? ম্যাম এর ভ্যালু তো আপডেট হয়ে গেছে, এখন এর ভ্যালু হবে হচ্ছে 6 আর বি এর ভ্যালু হচ্ছে হবে 7। আচ্ছা, ম্যাম বলেন। আমার আসছে হচ্ছে সেমি, এ এর ভ্যালু 6, বি এর ভ্যালু 7, সি এর ভ্যালু 5 আসছে, ডি এর ভ্যালু 13 আর ডি এর ভ্যালু হচ্ছে 18। আর কেউ ট্রাই করতে চাচ্ছেন? শিবুলের কি অবস্থা? ম্যাম এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6। ওকে, আর ডি এর ভ্যালু হচ্ছে ম্যাম 13। সি এর ভ্যালু? সি এর ভ্যালু 5 ম্যাম। আচ্ছা, তারপর 13, ডি 18। এর? আচ্ছা, আর কেউ ট্রাই করতে চান না বুঝাই দিব? ম্যাম বুঝিয়ে দেন। আচ্ছা, খেয়াল করি এখানে এর ভ্যালু আমার কাছে দেয়া আছে কত? 5, তাই না? আর বি এর ভ্যালু দেয়া হচ্ছে 6। সো আমি যখন একটু ওয়েট করেন তার, আমি যখন সি লিখতেছি এ প্লাস প্লাস, তার মানে আমি এখানে বেসিক্যালি কত লিখতেছি? 5 ম্যাম। ম্যাম এখানে 5 লিখতেছি। 5 প্লাস প্লাস, তার মানে সি তে আমি আগে কি ভ্যালু পাচ্ছি না আগে ইনক্রিমেন্ট পাচ্ছি? ম্যাম আগে ভ্যালু পাচ্ছি। ম্যাম আগে ভ্যালু পাবো, পরে ইনক্রিমেন্ট হবে। তার মানে আমার সি তে বসতেছে কত? 5। আর সি তে যেহেতু 5 বসতেছে, আর এই প্লাস প্লাসটার জন্য কার ভ্যালু বেড়ে যাবে শাহিনা? ম্যাম এর ভ্যালু বেড়ে যাবে। 7 হবে, বি এর ভ্যালু আর কি 7 হবে। আমি এর এই যে এই প্লাস প্লাসটার জন্য কার ভ্যালু বাড়বে বা কমবে সেটা জিজ্ঞাসা করতেছি। বি এর। এ এখানে এ ছিল, এ এ এর ভ্যালু বাড়বে। ম্যাম এখানে এখানে এর ভ্যালু বাড়বে, এর ভ্যালু হচ্ছে 6 হবে। ও এ এর প্লাস ভ্যালু, প্লাস ছিল। জি জি ম্যাম, এর হ্যাঁ, ভ্যালু। তাইলে আমার এ হবে 6। তো এই লাইন হ্যাঁ পর্যন্ত সবার বোঝা শেষ? জি হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার এর ভ্যালু আমি অলরেডি জানি 6, কারণ এর ভ্যালু কিন্তু এখন 5 না। এই যে 12 এখানে যে বলছেন সে কিন্তু এর ভ্যালু 5 ধরেই বলছেন। তো এটা কিন্তু এর ভ্যালু হচ্ছে 6
প্লাস তো প্লাসই। এবার দেখেন প্লাস প্লাস বি, প্লাস প্লাস বি মানে কি? এখানে আমার প্লাস প্লাস কত? 7 6। 6 প্লাস ও প্লাস যদি 6 হয়, এখানে আমার তাহলে ভ্যালু কত বসবে? এই প্লাস প্লাস বি এর জায়গায় আমি তাহলে ভ্যালু কত দিচ্ছি এখানে? ম্যাম 7 7 তাহলে 6 প্লাস 7 7, 7 6 প্লাস 7। আর বি এর ভ্যালু এই প্লাস প্লাসের জন্য বেড়ে কত হচ্ছে? 7 হচ্ছে 7। আর ডি এর ভ্যালু হচ্ছে আমার 6 প্লাস 7, 6 6 12 আর একে 13। 13 পরে ডি আবার আমি ওভাররাইট করে দিচ্ছি। কি দিয়ে ওভাররাইট করতেছি? যে সি আর ডি যোগ দিচ্ছি, মানে এই দুটো যোগ দিচ্ছি। 13 ছোট 15 16 17 18 19। সো ম্যাম সি এর ভ্যালু আমরা এই জায়গায় 5 পাবো না? ও সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো 5 ছিল, আমি খেয়াল করিনি। সো 18। দেখেন বুঝি নাই কে, যেমন এই কম্বিনেশনটা হইতে হইতে এইটার জন্য হয় নাই, এটা এখানে ভুল করছি। তারপরে মোটামুটি সবাই চেষ্টা করছি, এখনো বুঝি নাই এমন যদি কেউ থাকেন বলতে পারেন। ম্যাম আমি রাস্তায় ছিলাম তাই বুঝতে পারিনি। রাস্তায় ছিলেন, আমি স্লাইড দিয়ে দিব, দেখে নিয়েন। যদি তারপর না বুঝেন ক্লাসে বললেন। এখন আমি পুরোটা রিপিট আবার শুরু থেকে করতে পারবো না। যারা ক্লাস করছেন তারা বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। ওকে। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এটা নরমালি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ওইটাই বোঝানো হচ্ছে, যে এত কিছু পড়া লাগবে না, আপনাদের সুবিধার্থে চাইলে পড়তে পারেন, বাট এগুলো নট ইম্পর্টেন্ট। সোজা কথা হচ্ছে এর ভ্যালু ইকুয়ালস টু 1, সো বি হচ্ছে প্লাস প্লাস এ, তার মানে অবশ্যই বি এর ভ্যালু আমার 2 হচ্ছে। আবার এখানে হচ্ছে এর ভ্যালু 1, বি হচ্ছে এ প্লাস প্লাস, তার মানে বি হবে 1 আর সি হবে হচ্ছে আমার কত? 2, কারণ হচ্ছে এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে। বুঝি নাই কেউ আছেন? হ্যাঁ ম্যাম বুঝছি বুঝছি। আচ্ছা, ডিক্রিমেন্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই হচ্ছে, যে এর ভ্যালু ছিল 1, এখন বি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস মাইনাস এ। মাইনাস মাইনাস এ যদি হয় তার মানে হচ্ছে আগে মাইনাস হচ্ছে, সো আমার বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। এটার ক্ষেত্রেও আমার হচ্ছে এ মাইনাস মাইনাস, মানে আগে বসতেছে ভ্যালু, দেন হচ্ছে মাইনাস। এরপরে হচ্ছে এই অপারেটর গুলা, আমি 4টা অপারেটর দেখাই বলছিলাম। সো অ্যারিথমেটিক এগুলাই ছিল, যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস প্লাস প্লাস মাইনাস মাইনাস। এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা পারি মোটামুটি ইজি। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এই যে আমরা শর্টকাট করি অনেক সময়, যে আমরা লিখি এ প্লাস ইকুয়াল টু বি। এটার আসলে মানে কি? এ প্লাস ইকুয়াল টু বি হচ্ছে আমার এ ইকুয়ালস টু এ প্লাস বি। তার মানে হচ্ছে এটা সবসময় খেয়াল রাখবেন, আপনারা ভুল করেন অনেক সময়। শুরুতে যে ভ্যারিয়েবলটা থাকে এ, এই ভ্যারিয়েবলটাতেই আমার ভ্যালু পুট হয়। এখানে দেখেন এ মাইনাস ইকুয়াল বি, তার মানে আমার এ মাইনাস বি, এবং এই ভ্যালুটা বসবে আমার প্রথম ভ্যারিয়েবলে। দেখেন বুঝতে পারেন কিনা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে করতে পারেন প্রশ্ন। নো ম্যাম। আচ্ছা, এটা মোটামুটি সবাই জানি, বাট এটা ইম্পর্টেন্ট। আমরা যখন হচ্ছে ইফ এলস বা লুপ করব সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে ইকুয়াল ইকুয়াল যদি দেই তার মানে হচ্ছে ইকুয়াল কিনা সেটা দেখে,
গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল। ভুল যেটা করেন এই জায়গাটা ভুল করেন, যে নট ইকুয়াল। সব সময় মনে রাখবেন ভুল কোথায় করেন আপনারা, এক্সক্লেমেটরি সাইন আগে দিব না পরে দিব। এটা আপনাদের কেন জানি না একটা কমন ভুল, সবসময় মনে রাখবেন সিএসসি পড়তেছেন যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজে শুরুতে এক্সক্লেমেটরি দেয়া মানে ওই জিনিসটা না বোধক হয়ে যায়। তার মানে ইকুয়ালের আগে এক্সক্লেমেটরি দেয়া মানে নট ইকুয়াল। দেখেন বুঝেন কিনা। ম্যাম আরেকবার একটু রিপিট করেন। কোনটা এটা? জি ম্যাম। আমি বলতেছি যে আমার ইকুয়াল ইকুয়াল আমরা জানি, দুইটা ইকুয়াল সাইন, গ্রেটার দেন লেস দেন সবই বুঝি। ভুল যেটা করি নট ইকুয়াল ক্ষেত্রে ভুল করি। নট ইকুয়াল হচ্ছে আবার যেই জিনিসটাকে আমি নট করতে চাচ্ছি তার আগে এক্সক্লেমেটরি সাইন। আমরা ভুল যেটা করি যে ইকুয়াল দিয়ে এক্সক্লেমেটরি সাইন দিয়ে, এটা অনেকেই ভুল করে, এটা একটা কমন ভুল। দেখা যায় যে কোড টোড ঠিক, শুধুমাত্র এটার জন্য এরর পেয়ে বসে আছে। সো ইকুয়াল দিয়ে এক্সক্লেমেটরি সাইন না, আগে এক্সক্লেমেটরি সাইন দেন ইকুয়াল। মানে আপনি কোডিং ল্যাঙ্গুয়েজে যে কোনো কিছুর আগে এক্সক্লেমেটরি সাইন দিলে সেটা নট হয়ে যায়, ওইটাই বলছি। ঠিক আছে? জি ম্যাম বুঝতে পারছি। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর আমরা মোটামুটি সবাই জানি। সেটা হচ্ছে যে এটা মানে কি বলেন তো, ফার্স্ট স্টেপটা? এটা তো ডাবল এন্ড। লজিক্যাল এন্ড। বেসিক্যালি ডাবল এন্ড বলে না, এটাকে লজিক্যাল এন্ডই বলে। এটা কি অ্যাকচুয়ালি, মানে এটা কেন, মানে এটার একটা এক্সাম্পল দিয়ে বলতে পারবেন? জি ম্যাম। ম্যাম এটা অন্যান্য প্রোগ্রামে ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইফ এলস সে আপনার স্টেটমেন্টে যদি লিখি তার পরবর্তী রেজাল্ট কয়টা হবে এটার উপর ডিপেন্ড করে করা হয়, এটা ব্যবহার করা দুইটা হয়। কন্ডিশন একসাথে দেওয়ার জন্য এটা ইউজ করা হয়, মানে দুইটাই ট্রু হইতে হবে এরকম কোন কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে এটা দিয়ে মাল্টিপল কন্ডিশন ইউজ করা যাবে। আচ্ছা, দুইটাই ট্রু হইতে হবে।